पतित पावन परम दयाल श्री गौरांग महाप्रभु के पद्मावती नंदन परम लीला निकेतन श्री नित्यानंद प्रभु के लीला पुरुषोत्तम श्री श्री राधा दामोदर के सकल भक्त वृंद के जे জায়গায় কথা হচ্ছে জায়গার নাম কি? শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম কে। এই গুরুকুঞ্জ আশ্রমের একটি শাখা আছে মহাপ্রভুর জন্মস্থানে, তার নাম কি? নবদ্বীপে প্রাচীন মায়াপুরে একটি আশ্রম রয়েছে আমাদের, তার নাম কি? এখানেই ব্যানার দেওয়া আছে। ওখানকার নাম হচ্ছে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ আশ্রম। বলে নবদ্বীপ মন্ডল কি। তো প্রস্তুতি চলছে, একদিন সবাই পদধূলি দিয়ে ধন্য করবেন। আমরা নবদ্বীপ চন্দ্রকে এখানে আহ্বান করি, একদিন যদি মহাপ্রভু সুযোগ দেন নবদ্বীপে মহাপ্রভু চরণতলে বসে তার কথা বলবো। তো আজকে আপনারা দামোদর কথা, দামোদর সেবা, দামোদর প্রাসঙ্গিক তথা দামোদর সান্নিধ্য চালু করে দিয়েছেন। অনেক আগের থেকে মনের প্রস্তুতি চলছে। যারা অত্যন্ত ভগবানের অনুরাগী জন, তারা অনেক দিন আগের থেকে অপেক্ষা করছিলেন এই শুভ দিনটা কবে আসবে, যার দ্বারা আমরা প্রতিদিন অবগাহিত স্নান করতে পারবো হরি নামামৃতে। অমৃত পূর্ব জন্মার্জিত যে অপরাধের ফল স্বয়ং ভগবান খণ্ডন করেন না, খণ্ডনের উপায় দেন। মানবের কোনো কর্মফল ভগবান গ্রহণ করেন না, কিন্তু কর্মফলকে কিভাবে খণ্ডন করা যায় এই উপদেশটা তিনি প্রতি যুগে যুগে আসেন এই ধর্মটাকে বোঝাবার জন্য। সুতরাং এই দামোদর কথা এত মধুর, কৃষ্ণ কথা চিত্তের চমৎকারিত্ব এত বেশি, যে কোনো পাপী তাপী অপরাধী জন যদি একবার শ্রবণ করে, একবার হা নিতাই গৌর বলে, অবরুদ্ধ মানে বলছেন যে কেউ একবার যদি বলে, একবার ও বহুবার তো অনেকেই বলেন, যদি কেউ একবারও বলে তাহলে কি হয়? যেমন আমরা নিঃশ্বাস নিই, তারপরে একটা কি, আচ্ছা এই যে ছেড়ে দেন আপনারা, আবার কি টেনে নেন নাকি, না উনি ঢুকে যান? যে মনে করুন ছেড়েই দেন, আর দরকার নাই, ভালো থাকবেন। ওইটাই আমি, ওইটা নিয়েই এত অহংকার, ওটা নিয়েই সব কিছু,
ওই শুধু ভগবান টগবান জানার যদি সময় না থাকে নাই জানো, অন্তত ওইটুকু জানো যে উনি কে। ওই বেরোচ্ছে আর ঢুকছে, একবার যদি বেরিয়ে বলে গুড বাই, বলতে পারে নাকি? আমরা যেমন বলি গুড বাই, প্রভু সময় নাই, তোমার সেবা তোমার নাম কীর্তন শোনার সময় নাই, তোমার সেবা করতে গেলে আমার জীবনের উন্নতি হবে না, আমরা গুড বাই করি না ভগবানকে। তো ভগবান যদি গুড বাই করে দেয়, বলে তোদের যখন সময় নাই, আমারও, আমি বেইরে পড়েছি, আর আমাদের অবস্থা কি হবে? মানে গ্রামে আর কাঠ পাওয়া যাবে না, কাঠ কাটা চালু করতে হবে, বলো হরি। ওই ভগবান দেখ, এ বিরাট শাস্ত্র পুঁজি পাথি পড়ে যেন মনে হয় যত হরি কথা শুন, কি জটিল গো, কি জটিল, কি কঠিন, এই খাওয়া যাবে না, এই করা যাবে। শুধু জীবনে এইটুকু উপলব্ধি করো, ভগবান কোনটা। আমরা ভগবানকে বাদ দিয়ে দিই না, দরকার নেই, কিন্তু ওই যে যেটা আতা হ্যায় और একেই শুধু বলে দাও তোমাকে লাগবে না, বাস, আবার আমাদের জীবন পুরো ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের হৃদয়ে আমি বললাম যে বাসুদেব, হ্যাঁ, বাস করছেন, সবার হৃদয়ে তিনি বাস করছেন, তিনি অন্য কেউ নয়, ওই প্রাণায়াম, প্রাণ, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের সাধন, তার নাম স্বয়ং গীতায় ভগবান প্রাণায়ামের কথা বলছেন, যে যতই প্রাণায়াম শিখবে তত নিরোগ হবে, আর তত তার আয়ুকাল বৃদ্ধি হবে। আমাদের এখানে বিষ্ণুরূপী কচ্ছপ, এই মানে কুসুম সরোবরে অনেক, যেখানেই দর্শন দিচ্ছেন সব এনে এখানে দিয়ে যাচ্ছেন। তো এই কচ্ছপের আয়ুকাল অনেক, কেন না? এরা ঘন ঘন শ্বাস ত্যাগ করে না। যার যত শ্বাস প্রশ্বাস ধীর হবে, ধীর, অনেকটা পরে পরে নেবেন ছাড়বেন, যত এটা কমতে থাকবে গতি, আপনার আয়ুকাল তত বৃদ্ধি হবে। আর যত শ্বাস প্রশ্বাস ঘন ঘন হবে, তার মানে আপনার গোনা শ্বাস প্রশ্বাস আপনি শেষ করে দিচ্ছেন, শেষ হয়ে যাবে। এই শ্বাস প্রশ্বাসটাই হচ্ছে আমাদের প্রাণ, আমরা বেঁচে আছি এটারই দ্বারা। তাই এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার ছুটি হয়ে যাবে। এটা যত আটকাতে পারবো, কিন্তু প্রশ্ন, আটকানো কি যায়? এ তো নিয়মে পড়ে, নিয়মে শ্বাস প্রশ্বাস হয় না, তোমার কোনো কিছু করার নেই। কেন করার থাকবে না? দেখুন আমার দিকে তাকান, নিলাম, এখনো ছাড়ি না। ছেড়ে দিয়েও নিই না। যত কম শ্বাস আর প্রশ্বাসের ব্যবহার করব তত আয়ুষ্মান হয়ে যাব। কিন্তু কি করে করব? বলছেন
টেনশন, টেনশন, দুশ্চিন্তা, এগুলো যার যত বেশি থাকবে তার শ্বাসের বিট বেড়ে যাবে। কারোর সঙ্গে রাগারাগি করবেন, একটু করে দেখবেন, ক্রোধ করে দেখবেন। পরীক্ষা এগুলো আজ থেকে শুরু করুন, মাপা শুরু করুন। যদি ক্রোধ করবেন তাহলে কি হবে? একবারে দেখুন এখানে কি হচ্ছে। আপনি বহুক্ষণ ক্লান্তি বোধ করবেন। যদি শুধু ক্রোধ করবেন তাহলে নিজের আয়ু নিজে খরচা করছেন কি করে? ক্রোধ করে, ঝগড়া করে। আর কি? টেনশন, কি যে হবে, আজ তো চলে যাচ্ছে, বুড়ো হলে কি করব? বলো। মাধব প্রভুকে দেখে শিখুন। ও বারবার বলে, খোল কি চিরদিন বাজাতে পারবো? আপনি কি আর ডাকবেন? আমাকে আলাদা লাইন ধরতে হবে। ও এখন অনেক লাইন বের করছে। আচ্ছা, ও বাঁচবে, টেনশন করবে না। আচ্ছা, কে? তাহলে টেনশনে আছে, ওর ঘন ঘন শ্বাস প্রশ্বাস করছে। যখনই বলি কেমন আছো, আর আছি, তার মানে খুব টেনশন করে যে এখন তো চলে যাচ্ছে, আমি যখন বুড়ো হব কি করে চলবে? টাকা পয়সা তো রাখি না, সব তো বাড়ি বানিয়ে ফেলেছি। যদি টেনশন করবে, নিজের আয়ু, এগুলো হচ্ছে বাঁচার পন্থা। এ গোবিন্দ যত কথা বলছেন, যত কথা বলবেন, সব আমাদের কল্যাণের জন্য। যারা যারা এর কিঞ্চিত ধারক বাহক হয়ে গেছেন, এগুলো ধরতে পেরে গেছেন, তারা আয়ুষ্মান শুধু নয়, আনন্দময় হয়ে উঠছে। হ্যাঁ, অনেকেই আসতেন, হ্যাঁ জানেন সংসারে আর ভালো লাগছে না, আপনি যদি এখানে রাখেন কত নেবেন কিভাবে? তাকে শুধু বললাম আপনি দ্বিতীয়বারে আসবেন। এখন একটা আপনাকে পদ্ধতি দিই, মহাপ্রভু শ্রীকৃষ্ণ যা বলে গেছেন আপনাকে বলি, আপনি একটু করেন। যদি এতে কাজ না হয় তারপরে আপনি চলে আসবেন, কিন্তু একটু করে দেখেন। সেই ব্যক্তি এখন এসে বলছে আমি খুব ভালো আছি। তো সুতরাং আশ্রমে থাকার লাগবে না, কিন্তু ভালো থাকার লাগবে। যে যেখানে আছেন ওটাই আশ্রম বানান, ওটাই তপবন বানিয়ে ফেলুন, ওটাই হরিবাসক তৈরি করুন। স্বয়ং হরি সর্বদাই সর্বত্র বিরাজমান। শুধু আমরা জায়গা তৈরি করলেই তিনি এসে যাবেন, তার কৃপা বাতাস চালু হয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের এখানের উদ্দেশ্য, এখানে দেখবেন বড় ব্যানারে লেখা আছে, এখানের উদ্দেশ্য এই কাজগুলি করা, যার দ্বারা মহাপ্রভু জগতের কল্যাণ করতে এসেছিলেন। আমরা সেই মহাপ্রভুর নির্দেশগুলি পালন করার চেষ্টা করছি। এটা আমাদের সেবা কাজ। ভগবত তত্ত্ব সম্পর্কে মানব জীবনের আত্মজ্ঞান যা লাভ করলে মানুষ সুখী হতে পারে, আনন্দময় হয়ে উঠবে। পৃথিবী এক কালান্তক যন্ত্রণাময় জায়গা, কেউ বলবে না। যারা জানতে পারে না তারা, মহাপ্রভু তো এই বার্তাই দিতে এসেছে, এটাই জানাতে এসেছে। শুধু আমাদের কাজ হবে একটু জানার লাগবে। বলো রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
আচ্ছা, ওই গাধা জানেন? কেউ জানেন না বোধহয়। গাধা, গাধা, গাধা দেখেছেন? দেখতে কিরকম? গাধার 5 পা না? কি করে জানলেন? বাড়িতে কি গাধা চাষ আছে? আছে। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করছিলেন তখন সকলেই হাঁ করে দাঁড়িয়েছিল যে প্রভু তাহলে আমরা কতদিন বাঁচব। তো তার মধ্যে গাধা বড্ড বিরক্তি করছিল, মানে ওর গলার স্বরটা এমন, মানে ও যদি গান গাওয়া চালু করে না আর বিরক্তি এসে এত রুক্ষ রুক্ষ কণ্ঠ, কর্কশ, বেসুরো। এই আমাদের মধ্যেও দেখবেন যে একটু মিষ্টি করে বলতে পারে তাকে বেশি লোক ভালোবাসে না, তার অনেকে বন্ধু হয়ে যায়। আর যে আমার মতো একটু খিচিয়ে খিচিয়ে বলে কাছে কেউ আসে না, বলে কি ডেমাক বাবা, কি খিচিয়ে খিচিয়ে কথা। অনেকে আবার বলে না যে তুমি হেসে কথা কও, তোমার ওই বইব, আর সে মা বলে পায়খানা বইব। সত্যি কথাই বলছে। কিন্তু তুমি যদি খিচিয়ে বলো টাকা দিলেও থাকবো না। তাহলে সংসারে এর একটা মূল্য আছে, মধুর করে বলা। গান যারা গায় তাদের কথা তো আলাদা, কিন্তু কথাটা যদি মধুর করে বলা যায় সংসারে ওই শ্বাসকষ্টটা অনেকটা কমে যায়। যদি সবাই একটু মধুর করে কথা বলে তাহলে শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। তো যাই হোক, বলছিলাম যেটা, সেটা হচ্ছে গাধা। মানে গাধা সে বিধাতা পুরুষের কাছে এত বিরক্তি করছে, এই আয়ুটা জানবে, গাধা তার আয়ুটা জানতে চায়, যে সে এমন শব্দ করছেন, বিধাতা পুরুষ দেখলেন একে আগে ছেড়ে দিই, আর তাহলে তোমার আয়ু শোনো এ গাধা। উল্টো দিকে তাকায়, দেখে দেখ, আমার দিকে তাকা, না না আপনাদেরকে না, গাধাকে বলছে। তো গাধা তাকালো, তোমার আয়ু আমি 50 দিয়ে দিলাম, 50 বছর আয়ু দিয়ে দিলাম, খুশি তো? বলে প্রভু কথা আছে, আমাকে কি করতে হবে? আরে কি করবি, 50 বছর শুধু গাধার বোঝা বয়ে যাবি, লোকের বোঝা বয়ে বয়ে মরে যাবি 50। সে তখন বলে প্রভু একটা নিবেদন ছিল। বল কি? এটা আপনি কি আমার প্রতি সদয় হলে? 50 বছর শুধু লোকের বোঝা বইব, একটু কমিয়ে দেন না, এতদিন বোঝা বয়ে বয়ে পিঠে কড়া পড়ে যাবে, বড় কষ্টের কাজ, একটু কমিয়ে দেন। বিধাতা বলে আয়ু নিতে চাস না? বলে আয়ু বাড়া মানে কি? বাড়া মানে পিঠে করে বোঝা, আর জয় নিতাই টুক করে যদি চলে যাই, তোরা তো যে পারে কর। কিন্তু আমরা কি চাই? আমরাও তো আয়ুকাল চাই বেশি, কিন্তু গাধা টের পেয়ে গেছে আমার বেঁচে থাকা বেশি দিন মানে আগে প্রভু কমিয়ে দেন, নে তোকে 30 দিয়ে দিলাম, যা খুশি? ভালো প্রভু খুশি, অনেকটা কমে গেল, ভালো ভালো, অল্প দিনের মধ্যে মরে যাব, কই বাত নাই। হ্যাঁ, তো এবার কুকুর বলছে প্রভু তাহলে আমার আয়ুকাল কত করলেন? তোকে আমি 30 দিয়ে দিলাম। বলে প্রভু কি করতে হবে?
মানুষের খুব প্রিয় হবি, বিশ্বাস্ত হবি, বিশ্বস্ত, এবং মানুষের দ্বারে তুই পাহারাদার হয়ে থাকবি, প্রভু ভক্ত হয়ে থাকবি। কত দিলেন? আপনি গালে হাত দিচ্ছেন কেন? এবার তো আপনার নাম ডাক পড়বে। বলো রাধে রাধে। নো টেনশন, নো প্রবলেম। সবার জন্য বিধাতা উন্মুখ হয়ে আছে। কার কথা বলছিলাম? কুকুরের কথা। একটু মনে রাখবেন আপনারা, আমার বয়স হচ্ছে তো। কুকুর বলছে, প্রভু তাহলে আমার আয়ুকাল 30। বলে, প্রভু কমিয়ে দিলে হয় না? প্রভু ভক্ত হওয়া মানে তারা ঘুমাবে, আমাকে জাগতে হবে। তো জেগে জেগে শরীর খারাপ হবে। তা আবার সকলে কি কুকুরকে ভালোবেসে খেতে দেয়? বল না, তুই এঁটো খাবি। বলে, প্রভু কতদিন চলবে? লোকের এঁটো কাটা খাবো, তারপরে চেরা কাটের মার খাবো। এ ছোকরার এত অভিজ্ঞতা, নিজেও ঠেলেছে, এমন আগে জন্মে এর গায়ে লোকে গরম ফ্যান ঢেলেছে, নিজেও ঠেলেছে। এ পালিয়ে এসেছে। আচ্ছা, যাই হোক, এটা শুধু ওর কথা না, আমাদের প্রায় অনেকেরই অভিজ্ঞতা আছে যে ওই দিয়ে দে, সে কিছুই করে না, রাস্তায় শুয়ে আছে। দেখবেন লোক যখন হেঁটে যায় না, ইচ্ছে করে তার পেটে মেরে দেবে। দিলে সে যে চিৎকারটা করবে, ওইটা মানুষের ভালো লাগে। করে, এটা করে না? হ্যাঁ, যাই হোক, এই যে কুকুর টের পেয়ে গেছে কঠিন, প্রভু একটু কমিয়ে দেন, এতদিন আমি পারবো না, এত আয়ুকাল আমার লাগবে না, আপনি একটু কম করে দেন। ঠিক আছে, 10 কমিয়ে দিলাম। কত থাকলো? 20 থাকলো। আরেকজনা বানর লাফালাফি করছে, এই গাছের উপরে উঠছে, অন্য গাছে লাফাচ্ছে না। বলে, প্রভু তা আমার আয়ুকালের কি করলেন? আচ্ছা, তোকে 20 দিয়ে দিলাম, তোকে 20 দিলাম। বলে, প্রভু 5 কমিয়ে দিলে হতো। বলে, আমার কাজ কি? লাফালাফি করবি, লাফালাফি করবি আর গাছের ফলমূল খাবি, ঠিক আছে, এই তোর জীবন, আর তো কিছু না। বলে, প্রভু 5 কমিয়ে দেন। কেন? বলে, লাফালাফির কাজ তো সব সময় কি পারবো? আপনি বরং একটু কমিয়ে দেন। হয়ে গেল। শেষকালে মানুষ দাঁড়িয়ে আছে, আমরা। প্রভু তাহলে আমাদের ব্যাপারটা কি করলেন? আমাদের আয়ুকাল কত দিলে? তাহলে তোর আয়ুকাল দিলাম 20 বৎসর। খুশি আপনারা? না, মুখ দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, এই মানুষ সকলে বলল কমিয়ে দেন, মানুষ বলে, বিধাতা বলে আয়ু বেশিকাল নিবি। বলে, প্রভু এ আর কদিন, এ তো ফুৎকারে উড়ে যাবে। আপনি একটু বলে, আমি আর কথা পাবো? আয়ুকাল যা ছিল সব তো ভাগ করে। তখন মানুষ চালাক, তো এরা খুব চালাক। এরা তখন বলছে, প্রভু ওই যে কাটিং, যেগুলো বাদ গেছে। বলে, কাটিং মানে? বলে, ওই যে গাধার কাটিং। গাধা 20 ছেড়ে দিয়েছে, দিয়ে দেন না। তো বিধাতা বলে, আমরা মানুষের ভালো চাইলেও মানুষ যদি তার ভালো সে নিজে না বুঝতে পারে, তার ভালো কেউ করতে। ভালোর জন্য মানুষকে 20 দেওয়া হলো। মানুষ আয়ুকাল যে শুধু চাইছে তা নয়, সে গাধার আয়ু। তো বিধাতা বলে নে, বলে তাহলে কাজ কি হবে? বলে, কাজ তো তুই বাড়িয়ে ফেল। আমি তোকে 20 দিয়েছিলাম,
20 বৎসরটাই হচ্ছে মানুষের আনন্দের সময়, বলো ঠিক কিনা? আরে ছেলেরা যতদিন বিয়ে করে না কে, বিয়ের পরে সেই ছেলেরা আয় না যে কথা আছে আর कितना बात होता है, এই চল रहा है, ऐसा चल रहा है, ऐसा करता है, ক্লাব বানিয়ে ফেলছে, সব বানিয়ে ফেলছে। বলে নবীন কথারে ক্লাবে আর আসিস নি কেন? বলে নূতন ক্লাবে ঢুকছে। বলো রাধে রাধে। 20 বৎসর ভালো এনজয় করবি, আনন্দে থাকবি, তারপরে চলে আসবি, আবার নূতন করে জন্ম পাবি। তুই গাধার 20 নিয়ে নিলি, তাহলে আমার দেওয়া 20 আনন্দে কাটবে, তারপরে সানাই বাজবে, একটা বিরতি হবে, আবার 20 চালু হবে। গাধার মতো এইবার শুধু বইতে থাক। কই গো, বাজার যাবে না? তোমার কি কোনো আক্কেল নাই? ওই আশ্রমে গিয়ে ধেই ধেই করে হরি নাম করবে, চাল আনতে হবে না, ডাল আনতে হবে না, কুড়ার বস্তা আনতে হবে না। গাধারে, 20 বৎসর চুকিয়ে চলে গেলেই কাজ মিটে যেত। গাধার 20 বৎসর নিয়ে কেবল এই গাধার মতো বোঝা বইতে লাগলো। বলো আপনাদের এখন কোনটা চলছে, গাধার না মানুষে? ও নারী বলেন আর পুরুষ বলে, আমি যদি ভুল বলি ওটা বাদ দিয়ে দেব। এখন কিরকম কাটছে, গাধার যেমন দুরবস্থা, কোনো স্বাধীনতা নাই, আজ তেমনি না নারীর স্বাধীনতা না পুরুষের। সব বাধা পড়ে গেছে, শুধু বহন করে যাচ্ছে পরের জন্য। নিজে খেতে পায় না, নিজে পূজায় জামা কাপড় নেয় না, কিন্তু বইতে হচ্ছে। সকল কি গো পছন্দ? না হলে সন্ধ্যায় গিয়ে বদলে দেব, বলো। অথচ নিজের দিকে তাকাও, সেটা 3 বছর আগেই জামাটা পরেছিল, তোমাকে না আমার, সেটাই আছে। এর পরিবর্তন হলো না। অনেকের পরিবর্তন হলো, যারা যারা বাড়ির মালিক তাদের পরিবর্তন হয়েছে। স্ত্রীও করে না, যে বালিশে শুয়ে তার তলায় ঢুকিয়ে দেয়, বলো। মানুষ আজব বুদ্ধিহীন, নিজেকে চালাক মনে করে, বলে প্রভু মোটে 40, আর একটু হবে না। বলে কি বলিস রে, আমি পাবো কোথা? বলে কেন, ওই যে কাটিং। কুকুরের কত বাদ গেছে? 10 বাদ গেছে না। বলে প্রভু ওটা দিয়ে দেন না। তো বিধাতা বলে বোকারে, ছেলে ভালো, এ গাধার পরে আবার কুকুর হবি? বলো। 40, 10, 50, 10 বছর কিভাবে কাটে? ছেলে মেয়ে হয়ে গেছে, এইবার কুকুর যেভাবে বাড়ি পাহারা দেয়, প্রভু ভক্ত, ছেলে যা বলবে, বৌমা যা বলবে, সংসারের লোক যা যাচ্ছি আদেশ করুক। ও কুকুরের অবস্থা। মানুষ আইকাল পেয়েও ধর্ম কর্মে মতি দিতে পারে না,
তার কারণ সে কুকুরের আয়ুকাল নাই বা কিছু করতে পারলে, নাতি নাতনিকে তো একটু পড়াতেও পারো, নাই বা কিছু করতে পারলে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, রেশন ধরতে যাবে, কাজ নাই। আর আমরা একটু মার্কেটিং এ যাব, বাড়ি সামলাবে, কেউ যেন না ঢুকে ঢুকে যায়, ঠিক আছে? এই তো কুকুর। বলো রাধে রাধে। আমার মনে হয় আপনারা হরি নাম শোনার পরে আপনারাও কাটিং করে দিবেন। আচ্ছা, লাফালাফি কে করছিল? বানরের কাটিং আছে তো মানুষ বলছে অরবি থোড়া, মানে আরো একটু দিলে তো হয়। তো বলে আমি আর কি দেব রে, আমার হাতে তো নেই। কেন? বলে বানরের কাটিং, মানে বাতিলটা, ওটা দিয়ে দেন না। ভক্তমন্ডলী মায়েরা, এটা কি? বানরের জীবন এসে গেল, সঙ্গে যুজে গেল। ওটা কি? ওটা কি? বানরকে কি বলেছিল? মানুষের লাফালাফির সময় কোনটা? এ গাছে ও গাছে। কানে কি কম শুনেন? কতবার তোমাকে বলা হয়েছে যে আমরা 3 ভাই, তুমি 1 মাস করে ওখানে থাকবে, 1 মাস এখানে থাকবে। মানে এ গাছে নিতাই গৌর। বলো রাধে। আরটা বলবো না। কত হলো? 55 আর 45 বাকি। এইটা ভাবছি আজকে আর না, না এখন তো সেইটা চলছে না, আপাতত বানরেরটা চলুক, পরের বারে বলবো। আপনাদের সময়টাও এসে যাবে আর তখন এটা শুনতে ভালো লাগবে। প্রেম সে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে রাধে দে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে
আয়ুকাল 20 হোক, তার মধ্যে যেন আমরা বেশিরভাগ সময়টা শ্রী গোবিন্দ চিন্তনে কাটাতে পারি। যদি বাঁচতে হয়, যত বেশি শ্রী রাধা মাধবের চিন্তা করবেন, তত আপনি আগামী আজকের দিনটা আপনার জীবনে সুসময় হয়ে দাঁড়াবে। আজকে আপনারা ফিরে পেয়েছেন। আগের সময়ে আপনারা এরকম ভালো আকাঙ্ক্ষা করেছিলেন, চিন্তা করেছিলেন, উদ্দীপন করেছিলেন, তাই স্বয়ং ভগবান তার ফলস্বরূপ আপনাদের সাধু সঙ্গ করার সুযোগ দান করেছে। এর পরিণাম, এর বর্তমান কোনোদিন খারাপ না। আগেও করেছেন ভূতকাল, তার ফলশ্রুতি আজ আপনারা অনেকেই ভগবানের পরম্পরায় মন্ত্রপ্রাপ্ত হয়েছেন, অনেকে জপমালায় জপ করছেন ভগবানের পবিত্র নাম, হ্যাঁ, অনেকে পুজো পাঠ করছেন, সাধুদের উপরে আপনাদের শ্রদ্ধা জেগেছে। এগুলি পূর্বের কর্ম অনুসারে প্রাপ্ত হয়েছে। আজকে করছেন, আনন্দ পাচ্ছেন। আগামী দিনে এর ফলশ্রুতি আরো বড়, কারণ আপনার অনেক কামনা বাসনা মরে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। যতক্ষণ হরি নামে থাকবেন, যতক্ষণ সাধু সঙ্গে থাকবেন, যতক্ষণ কোনো ধর্ম সভায় থাকবেন, আপনাদের অন্য কোনো কামনা জাগতে পারে না। এটাই হচ্ছে সবচাইতে বড় প্রাপ্তি। কামনা বাসনা যত কমবে, ততই আপনি বেঁচে যাচ্ছেন। আর নূতন নূতন করে জন্ম পেয়ে আপনাকে এত কঠিন গাধার মতো হতে হবে না, শকুনের মতো হতে হবে না, কুকুরের মতো হতে হবে না, বানরের মতো হতে হবে না, মানুষের মতো মানুষ। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, মহাপ্রভুর বাণী। তপন মিশ্রকে পূর্ব বাংলা, মানে বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশে তপন মিশ্রের বাড়ি। ভক্ত, বৈষ্ণব, সাধু, কৃষ্ণপরায়ণ। বহু সাধু সজ্জনের কাছে দুটো জিনিস জানতে চাইলেন। সকলে বললেন, এ সব জেনে কি হবে, সব মানে তারাও জানে না, আর এই প্রশ্নের উত্তরও কেউ ভালোভাবে দিতে পারল না। তপন মিশ্র শুধু কোন সাধু দেখলেই তার একটাই প্রশ্ন, সাধ্য কি, সাধন কি, কার সাধনা করব, কি প্রাপ্তির জন্য সাধনা করব, তার প্রশ্ন হচ্ছে এটা। কিন্তু যারা সাধনাই করল না, সাধনা কারা করে? কোনো বস্তুকে পাওয়ার জন্য। সে বস্তুটি কি? তার নাম সাধ্য। তাকে পাওয়ার জন্য যে চেষ্টা, তার নাম সাধনা। তপন মিশ্রের প্রশ্ন হলো, সাধ্য সাধন তত্ত্ব কি বলহ আমারে। এটা জানার জন্য সাধুর কাছে গিয়ে প্রশ্ন করে, কিন্তু সাধু অত দূর উঠতে পারে না, তাই সেটার মানে জানে না। তাকে একটা বললেন, একজন সাধু, তার অনেক বয়স হয়ে গেছে, সে কিন্তু খুব লাফালাফি করে না, মানে কারো কাছে গিয়ে জাহির করে না, আমি অনেক জানি। তপন মিশ্রের সঙ্গে দেখা হল। তো তপন মিশ্রকে বললেন, বাপ, তোমার মন দেখে মনে হচ্ছে তুমি কিছু খুঁজছো, জানতে চাইছো। বলে, হ্যাঁ। সাধ্য কি, সাধন কি,
এটা যদি বলেন তাহলে আমি উপকৃত হব। তো সেই বৃদ্ধ তখন বললেন, বেটা, কলিযুগে ধর্মের নামে ঢাক বাজছে, ভাগবতের নামে ছল চাতুরি চলছে, বাগ্মিতা যার জয় তার, ভজন নাই, সাধন নাই, কোনো আধ্যাত্ম জ্ঞান নাই। তো সুতরাং তুমি এর উত্তর পাবে কোথা? বলে তাহলে এনারা যে এত বড় বড় সাধু, বলে কি করে বুঝলে ওনারা বড় সাধু? বলে এত গলায় মালা, মাথায় জোঁটা, এনারা জানেন না জোঁটা কি সাধন? জোঁটা তো তেল না মাগলে, চিরুনি না দিলে, মায়েরা জানে না জোঁটা ছাড়ান না আপনারা? জগন্নাথ মিশ্রের পিতাজি যেখানে বাস করতেন, এখন সেটা বাংলাদেশে পড়ছে। ওটা আগে পূর্ব বাংলা, এটা পশ্চিম বাংলা, ওটা পূর্ব বাংলা ছিল। যখন দেশ ভাগ হয়ে গেল তখন ওটা বাংলাদেশ নাম হয়ে গেল। তো সেটা এখনো সেই বাড়ি আছে, মহাপ্রভুর পূর্বপুরুষের জন্মভিটা। তা মহাপ্রভু স্বয়ং একবার পূর্ব বাংলায় গিয়েছিলেন। সেটা কিসের জন্য? না, বিদ্যা দান করার জন্য। মহাপ্রভু তখন লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হয়েছে, সংসার উনি করেছেন। তো পূর্ব বাংলায় গিয়েছিলেন। সেই সময় সেই বৃদ্ধ বলছে তপন মিশ্রকে যে, বাপ, তুমি কোথাও পাবে না, কেউ তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এসব ছল ধর্ম, হ্যাঁ, সব পেট চালাবার জন্য, হ্যাঁ, যে যার প্রশংসা প্রতিষ্ঠা লাভের জন্য এই ধর্ম ধর্ম করে বেড়াচ্ছে। আদৌ এটা ধর্ম নয়। তো সুতরাং তুমি যদি ধর্ম তত্ত্বই জানবে তাহলে অপেক্ষা করো। স্বয়ং মহাপ্রভু শুনেছি পূর্ব বাংলায় এসেছেন, তো তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো। তার চরণে, তিনি বড় পণ্ডিত, আর তিনি তাকে সাধুরা ভগবান বলেও আখ্যা দিচ্ছে। তা আমার মন বলছে তোমার প্রশ্নের উত্তর সব মিলবে। মহাপ্রভু যেদিকেই যায় কীর্তনের রোল, মানে হরিনাম চলতে থাকে, মানুষ কাঁদতে থাকে, মানুষ গড়াগড়ি দিতে থাকে। তার চলে যাওয়ার পরেও মহাপ্রভু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার রেস্ট থেকে যায়, কিটা দেখা যায়? মানুষ কাঁদে আরো বেশিক্ষণ তাকে দেখার জন্য। এত অনির্বচনীয় রূপবান তিনি, রূপের ঐশ্বর্য, দাঁড়িয়ে গেলেই যেন মনে হবে সূর্যের উদয় হয়ে গেছে। আর এই সূর্যটা ওই জ্যোতির সূর্য নয়, যেন কনক সূর্য, যেন সোনার চাঁদ। যেই একবার দেখবে, সে যত বড় পাপী তাপী সংসারী জীব, মায়াবদ্ধ জীব হোক, সে সব ভুলে মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকে। তো হঠাৎ একদিন দেখতে পেলেন যে গঙ্গার তীরে মহাপ্রভু তার বহু ভক্ত সঙ্গে, সংসারী জীব তার সঙ্গে লাইন দিয়ে দিয়েছে, যাবো বাড়ি যাবো, আরেকটু দেখি, আরেকটু ওনার বদন থেকে নাম শুনি। এই করতে করতে মহাপ্রভুর ভক্ত সংখ্যা রাস্তায় আর ধরছে। মহাপ্রভু যাচ্ছে, ওকে যায়, ওকে যায়, সুরধ্বনি তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যায়, সুরধ্বনি তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যায়, সুরধ্বনি তীরে ওকে যায়। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে
জিয়া না জিয়া যায়, ওকে যায়, ওকে যায়, ওই সুরধ্বনি তীরে ওকে যায়। যায় রে কাঁচা সোনার বরণ, যায় রে কাঁচা কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়ে, যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়ে, বাবু তুলে হরি বলে, বাবু তুলে হরি বলে, নেচে 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 যায়, ওকে যায়, ওকে যায় রে সুরধ্বনি তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায়। ভালো লাগছে? বলার লাগবে না, দেখেই বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছেন আপনার। আজও লক্ষ লক্ষ মানুষ হরি নামে পাগল হয়ে যাচ্ছে। এ সেদিন আর এদিন আলাদা নয়, নাম আর নামই এক। আজও হরি নামে কত মানুষ আনন্দ লাভ করে। আর সেদিন মহাপ্রভু স্বয়ং হরি নাম গাইছে, হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ছুটে এসেছে। যাব, ও হয়ে যাবে, আরো কিছুক্ষণ মহাপ্রভুর সঙ্গে থাকি, আরো কিছুক্ষণ বাহু তুলে একটু নাচি। এই এতক্ষণ পরে, আরে জায়গা দাও না, জায়গা দাও না, দাও দাও দাও, ছেড়ে দাও। হ্যাঁ বসো মা, বসো। যদি না খুলো এখানে অনেক জায়গা। হ্যাঁ এখনো জায়গা অকুলান হয় না, কোনো সমস্যা নেই। এখনো মহাপ্রভু চরণতলে অনেক ভক্ত বসতে পাবে, হ্যাঁ কি না? আর যদি লাগে তিনি দেবে। এ শ্যাম শর্মা কিছু করেও না আর করতেও পারে না, শুধু এরকমই করতে পারে। বাকি যা ঘটছে, যা ঘটবে আগামী দিনে, সব তাঁর লীলা। এ শরীর ঘুম ধরে গেছে, এর দ্বারা কিছু আগেও হয় না, পরেও হবে না। তো তপন মিশ্র দেখলে সত্যি সত্যি বোধহয় আমার আশা পূর্ণ হতে যাচ্ছে। স্বয়ং মহাপ্রভু আসছেন। মহাপ্রভু আসছেন, তার অনেক আগে রাস্তায় শুয়ে পড়েছেন তপন মিশ্র, এরকম সাষ্টাঙ্গে প্রণাম করে আছে। আর মহাপ্রভু তো একটু হরিনাম যখন করেন তন্ময় হয়ে যায়, মানে জ্ঞান থাকে না, তাই যখন উদ্দণ্ডে নাচছে, আর ঠিক সেই সময় একবারে কাছে এসে পড়ে গেছে, আর একটু হলে বোধহয় তপন মিশ্রের গায়ের উপরে মহাপ্রভু উঠে যেতেন। এরকম অনেকেই শুয়ে আছে রাস্তায়, মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করছে, আর মহাপ্রভু উর্দণ্ডে নৃত্য করতে করতে একবারে কাছাকাছি। তাই এরা তখন ওই যে বুড়ো, মানে যে বৃদ্ধ
বলেছিল তুমি মহাপ্রভুকেই ধরো, তোমার সব উত্তর জানা হয়ে যাবে। হরি বল। সে তখন এরকম গুঁতো মেরে তপন মিশ্রকে বলছে এসে গেছে, এসে গেছে, এবার উঠে পড়ো। তো মহাপ্রভু স্বয়ং তপন মিশ্রকে এরকম করে ধরে তুলছে। নিতাই গৌর প্রেমানন্দে। আহা, সেই দিন যারা ছিল কাছাকাছি তারা খুব খুব ভাবছিল কি ভাগ্য, স্বয়ং মহাপ্রভু যাকে স্পর্শ করে, মহাপ্রভু যাকে কোলে তুলে নেয়, বক্ষে তুলে নেয়, সে কে? সে কি সাধারণ? তপন মিশ্রকে কোলে তুলে নিয়ে বলছেন এ তোমার কি ব্যবহার, মাটিতে শুয়ে পড়েছ কেন? এসো বলো কি তোমার প্রশ্ন? বলে প্রভু আমি অনেক দিন থেকে রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি যে সাধন করব, ভজন করব, আমি সেই দুটো তত্ত্বই জানতে পারছি না, এ সাধ্য কি আর সাধন কি? তো মহাপ্রভু বললেন সাধ্য হচ্ছে ভগবান কৃষ্ণ, যিনি মুক্তিদাতা, যিনি প্রেম দাতা, যিনি নিত্য ধামের প্রভু, ত্রাতা, বিধাতা, তার নাম কৃষ্ণ। আর তাকে পাওয়ার জন্য মানুষের যে চেষ্টা তার নাম সাধনা। কিন্তু প্রভু তাহলে কি এটা ভুল শুনেছি? বলে কি? লোকে মুক্তি চায়, লোকে সংসারে সুখী হতে চায়, ভগবানের উপাসনা করছেন আর বলছেন তোরাও কর, সংসারে সুখী হবি। মহাপ্রভু বললেন সংসারে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। এই জায়গার নাম হচ্ছে দুঃখালয়, আজ আছে কাল থাকবে না। সবচাইতে বড় জিনিস থাকবে না, সেখানে তুমি কষ্ট পাবে, সেটা কি জানো? সেটা হচ্ছে দেহ। সবচাইতে মানুষ কষ্ট পায় দেহকে নিয়ে, এই দেহই মানুষকে বেশি কষ্ট দেয়। তোমার এই ভগ্ন দেহ আগামীকাল ভেঙে পড়বে, তুমি কান্নায় ফেটে পড়বে, কেন তুমি এখানে বারবার আসবে? তাহলে কি করব? হরিনাম। এই হরি নামের মধ্য দিয়েই নিজের ঘরে ফিরে যাবে। তুমি যেখানে ছিলে সেখানে জরা নাই, সেখানে ব্যাধি নাই, সেখানে মৃত্যু নাই, সে জায়গার নাম হচ্ছে নিত্য গোলক বৃন্দাবন। বলো রাধে রাধে। তা সেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই সাধন করতে হবে। সেই জায়গায় পৌঁছানোর নাম হচ্ছে সাধ্য বস্তুকে পাওয়া। তাজ্জব বেনে গেলেন বহু সাধু সজ্জনেরা ছিলেন সেখানে, এতদিন তারাও ভুল জেনে আছে। হরি নামের কৃপা মানে, হরির কৃপা মানে সংসারে সুখী হওয়া, মুক্তি পাওয়া না। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত, কেবল কৃষ্ণ ভক্ত হয়তো শান্ত। ঘরে ফিরার নাম কি? এখান থেকে সেখানে, এই তো গোলক বৃন্দাবন, যেখানে নিত্য চলে হরি নাম, যেখানে সংসারের কোনো বাসনা নেই যার হৃদয়ে, ও তো গোলক বৃন্দাবনে আছে। বিচার পরে হয় না, বিচার সঙ্গে সঙ্গে হয়, ফল মানুষ তার সঙ্গে সঙ্গে প্রাপ্ত। চুরি করলে তাকে কি বলা হয়? বলুন বলুন, চোর বলা হয়। আর যদি কেউ হরি নাম করে তাকে কি বলবে? সাধু বলবে। কারেন না পরে পদবী পাবে? আজকে চুরি করলে পরে চোর বলবে না সঙ্গে সঙ্গে চোর বলবে? আর সাধু কখন বলবে? যখন দুহাত তুলে হরিবল বলবে। এই জন্য এর বিচার পরে হবে, মরার পরে না,
এখানে এখানে আজকের দিনটা গতকাল থেকে এখানে কি চলছে? হরি নামের হাট বসে গেছে কানায় কানায়। সকালে সন্ধ্যায় আবার সকালে আবার সন্ধ্যায় হবে, হাট বসে গেছে। এই তো গোলক বৃন্দাবন, যেখানে সংসার করতে কেউ পারে না। সংসার সব কৃষ্ণের সংসার হয়ে গেছে, সবাই গোবিন্দ সবাই। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। আপনারা বলতে পারবে? বলো। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। ব্রজের কানাই বলাই দেখো তারা তারা দু ভাই এসেছে রে। ওই ব্রজে যারা কানাই বলাই তারা তারা দু ভাই এসেছে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দু ভাই এসেছে। যারা হরি হয়ে হরি বলে তারা তারা দু ভাই এসেছে। চুপি চুপি বলি, ওই না ব্রজের যারা মাখন চোরা তারা তারা তোরা। ওরে হরি হয়ে হরি বলে হরি বল হরি বল। সবাই বুঝতে পারলে? তপন মিশ্র প্রশ্ন রেখেছিল সাধ্য কি সাধন কি, মহাপ্রভু উত্তর দিয়ে দিলেন কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলিযুগে ধর্ম হয় নাম অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পান। খাইতে শুইতে খাইতে শুইতে সদা কৃষ্ণ নাম লবে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। অতএব শোনো মিশ্র, গৃহে তুমি গিয়া খুঁটিনাটি পরি হরি একান্ত হইয়া। আস্তে 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 আস্তে
মন দিয়ে শুনে নেন, আমার আর আশা হবে কিনা, আর বলতে পারবো কিনা সন্দেহ। সেটা হলো কি, এই যারা যারা একটু সংশয়ে আছেন তাদের জন্য এই কথাটি গুরুত্বপূর্ণ। এ কোনো গোপন বিষয় নাই, এর মধ্যে কোনো জটিলতা নেই। কলিকালের ভজন অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। যে যা চাইবেন, হ্যাঁ জড়জগতের কোনো বস্তু চাইবেন, সব কিছু পাবে। কিসে? সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল এই হরিনাম সংকীর্তনে পাইবা সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখেন এই শ্লোক নাম বলি লয়ে মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহাতন্ত্র। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর মুখে এই কথা বললে যে মহাপ্রভু এই হরিনামকে মহামন্ত্র বলছে। যা কিছু পাবেন, কোনো গোপন মন্ত্র নয়, এই সেই মন্ত্র যার নাম হচ্ছে মহামন্ত্র। এই সাধনের দ্বারা মানুষ যোগী হয়ে যায়, এই সাধনের দ্বারা মানুষ ব্রহ্মা হয়ে যায়, এই সাধনের দ্বারা মানুষ ইন্দ্র বেনে যায়, এই সাধনের দ্বারা গোলক ধাম ফিরে যায়, এই সাধনের দ্বারা প্রাণ গোবিন্দকে প্রাপ্ত। এইবার আরো গুরুত্বপূর্ণ কথা বললে, এই হরিনামই তাকে প্রাপ্ত হবে। আপনি নিজেরাই, মানে এখানে যারা 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 খুব মনোযোগ সহকারে মহাপ্রভুর কথা শুনছেন, আপনারা শুনে রাখেন, আপনারা নিজেরাই নিজেরাই প্রাপ্তি হয়ে যাবে। এটা কি? সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবার সে। হরিনাম করতে থাকুন, যেদিন প্রেমাঙ্কুর হবে, প্রেমের অঙ্কুর জাগবে, আভাস, সেদিনই আপনারা বুঝতে পেরে যাবেন, আপনাদের হৃদয়ে থেকেই স্বয়ং ভগবান উত্তর দিয়ে দেবে, সবকিছু পাইয়ে দেবে। কি করে হবে? দুজনের বাড়িতে কি করে হবে? মহাপ্রভু মীমাংসা দিলেন, চন্দ্রশেখরের বাড়িতে আমি থাকব, বিশ্রাম নেব, আর আমি প্রসাদ পাবো তপন মিশ্রের বাড়িতে। দুজনেই খুব খুশি হলেন, দুজনেই খুশি হলেন। মহাপ্রভু বিশ্রাম করবেন চন্দ্রশেখরের বাড়িতে, আর তপন মিশ্রের বাড়িতে মহাপ্রভু প্রসাদ নেবেন। দেখুন, প্রসাদ পেলেন, অনেক ভক্ত সহিতে মহাপ্রভু প্রসাদ পেলেন। পাওয়ার পরে চন্দ্রশেখর এগিয়ে দিয়ে এলেন, মানে তপন মিশ্র চন্দ্রশেখরের বাড়িতে। চন্দ্রশেখরের বাড়িতে যখন গেলেন, তার পত্নী আর স্বামী দুজনে, আর একটা ছেলে আছে। ছেলেটার নাম আপনারা সবাই জানেন, প্রতিদিন তার নাম উচ্চারণ করে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের। এনার মধ্যে আছে না, রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্ট পরবর্তীকালে তিনি ষড়গোস্বামীর একজন হলেন, কিন্তু তার বাবা হচ্ছে
এই তপন মিশ্র, যে বাবা মহাপ্রভুর কৃপা পেলেন। এই তপন মিশ্র, তার সন্তান হচ্ছে রঘুনাথ ভট্ট। তখন ছোট, যখনই প্রতিদিন মহাপ্রভু প্রসাদ পেতে আসেন, তখনই বস্ত্র বিছিয়ে দেয়। আর স্বয়ং ছেলেটা, মহাপ্রভু যখন সিংহাসনে বসেন, চরণ ধৌত হয়ে গেল, তখন সেই বালকটি এসে পদ সেবা করে। এত সুন্দর, এত তার ভক্তি। হ্যাঁ, তার বাবা মা ওই মুখ ঠুকিয়ে দেয় না, মানে বাচ্চার ইচ্ছা নেই, তার মা বাবা বলছে প্রভুর একটু পদ সেবা করে দেয় না, কিন্তু এ ছেলেকে বলতে হয় না, এ নিজের থেকে পদ সেবা করছে। মহাপ্রভু তার মাথায় হাত দিয়ে বলছে, ভারী সুন্দর, এগিয়ে যাও, ধরে রাখো, ভাবটাকে ধরে রাখো। আমরা যা করি তার মূলে থাকে ভাব, ধরে রাখো। বাচ্চা মানে ওই শিশু মাথা নিচু করে কাঁদছে, তার চোখের জল মহাপ্রভুর চরণে পড়ে গেল। বেশ কয়েকদিন কেটে গেল। এইবার তপন মিশ্রের বাড়িতে এসে মহাপ্রভু বললেন, এবার আমাকে বিদায় দাও, আমি নবদ্বীপে ফিরে যাব, আসি। তপন মিশ্র কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি আপনার সঙ্গে যাব, এ সংসারে আমি আর থাকবো না, আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মহাপ্রভু বললেন, ইচ্ছাটা ভালো, কিন্তু এখনই তা হবে না। আমি এখন যাই, আমি একদিন সন্ন্যাস নেব, আর তুমিও সংসার ছেড়ে কাশী ধামে চলে যাবে, সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করবে, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আর এই ছেলেটা এবার আড়ালে মহাপ্রভুকে ধরেছে, প্রভু আমি তো ঠিক করে রেখেছি আপনার সঙ্গেই চলে যাব। মহাপ্রভু বললে, বাবা মায়ের সেবা করো, বাবা মা যতদিন থাকবে ততদিন তুমিও থাকবে, শুধু তোমাকে বলে গেলাম দ্বার পরিগ্রহণ করো না, মানে বিয়ে করো না। বাবা মা যতদিন থাকবে ততদিন তুমি বাবা মার সেবা করবে, বাবা মা যখন ধাম প্রাপ্তি হয়ে যাবে, তুমি আমার কাছে নীলাচলে চলে আসবে। তাই ঘটেছিল। আর সেই মহাপ্রভু যখন দেখলেন নীলাচলে রঘুনাথ ভট্ট এসে গেছে, বেশ কিছুদিন কাছে রাখলেন, প্রসাদ দান করলেন, আধ্যাত্মিক তত্ত্ব বললেন। কিন্তু মহাপ্রভু মানে কি বলবো, দেখতে যত সুন্দর, কথা যত সুন্দর বলেন, আবার উনি আঘাত বেশি দিতে পারেন। একবারে আপন করে জড়িয়ে ধরলে, তারপরেই টুক করে বলে দিল রঘুনাথ ভট্টকে, ভালো লাগছে? বলে, প্রভু এ যেন গোলক বৃন্দাবনে আছে, আপনার চরণ সেবা করার সুযোগ পেয়েছি, এর চাইতে আর বড় কিছু নেই। কিন্তু তোমার তো এখানে থাকা যাবে না জয় নিতে, এইখানেই মাথা খারাপ। কেন প্রভু, আমার অপরাধ? না না, অপরাধ কিছু না। তোমরা কি ভাবো এখানেই পড়ে থাকবে, প্রসাদ পাবে, আমার পদ সেবা করবে, কাজ হয়ে যাবে? দেখুন, এই ওনাকে যা বলছেন আপনাদেরও তাই বলা হচ্ছে। দায়িত্ব আপনাদের অনেক, বাড়ির সবাইকে, পাড়ার সবাইকে, গ্রামের সবাইকে, আত্মীয় স্বজনকে এই সত্য পথে টেনে আনা আপনাদের দায়িত্ব। শুধু এখানে নিজেরাই এলেন, হরিনাম শুনলেন, প্রসাদ পেলেন না, এটা অন্যজনকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। একবার তো রাধে রাধে।
এ দায়িত্ব গ্রহণ করবেন কি না? করবেন কি না? এ সকলে বলছেন না? তাই পাক্কা আমার বলার লাগে না, আপনারা সে কাজ করছে। অনেকেই অনেক ভক্ত নিয়ে আসছেন হরিকথা শোনার জন্য, প্রতিবারে আসছেন ভক্ত, নূতন নূতন ভক্তদের আনছেন। এটি আপনারা মহাপ্রভুর কাজ করছেন। তা মহাপ্রভু কি বললেন এটি বলেই শেষ করছি। সেটা কি? দেখো রঘুনন্দন, রঘুনাথ ভট্ট, আমি একটা বিপদেই বলতে পারো, আমি যে কাজ করতে গৌরাঙ্গ হয়ে এলাম আমার করা হলো না আমার মায়ের জন্য। কারণ আমি আমার মাকে কথা দিয়েছিলাম, মা যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তা আমার মা বলে দিয়েছে তুমি নীলাচলে থাকবে, পুরীধামে। মায়ের যুক্তি কি, কেন আমাকে পুরীধামে থাকতে বললো না? যখন রথযাত্রা হয় তখন বাংলার মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা যায়, গেলে কি হবে, তাদের হাতে আমি খাবার পাঠিয়ে দেব, আমার কথা তুমি শুনতে পাবে, তোমার খবর আমাকে। এই জন্য আমি বাধা পড়ে আছি। আর মহাপ্রভু শেষ দিন পর্যন্ত পুরীধামেই ছিলেন, অপ্রকট পর্যন্ত। সেটা সময়টা কম নয়, 18 বৎসর। 6 বছর বাইরে গমনাগমন করলেন নাম প্রচারে, আর 18 বৎসর থাকলেন পুরীধামে, 24 বছর থাকলেন নবদ্বীপে। এই নিয়ে 48 বৎসর মহাপ্রভুর প্রকট ছিলেন। তাই সচি মায়ের কথা রাখার জন্য তিনি পুরীধামে। অতএব এই যে ভগবানের নাম প্রচার, এটা যদি না করা হয় জগতের মানুষ কোনো দিনই মুক্তি পাবে না। এর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। যাও বৃন্দাবনে চলে যাও। এইখানেই এই রঘুনাথ ভট্ট মহাপ্রভুর উপরে অভিমান করে ফেলেছিলেন। সংসার ত্যাগ করে আমি তো আপনার কাছে থাকবো বলে এসেছি, আমি বৃন্দাবনে যাব না, আমি আপনার কাছে থাকবো। মহাপ্রভু বলে সেখানে রূপ সনাতন আদিকে আমি পাঠিয়ে দিয়েছি, তাদের কাছে যাবে। আর গেলে আমার সান্নিধ্যই লাভ করবে যদি আমার আদেশ পালন করে। ওনাকে জগন্নাথ দেবের একটি প্রসাদী মালা দিয়েছিলেন, 14 হাত মালা, যেটা সারা জীবন রঘুনাথ ভট্ট মহাপ্রভুর আশীর্বাদ স্বয়ং মহাপ্রভু মনে করে তিনি সেই মালা সব সময় কাছে রাখেন। সেই মহাপ্রভুর আদেশে এই রঘুনাথ ভট্ট বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামী রূপ গোস্বামীর চরণে আশ্রয় নিলে আর হরিনাম। তো আপনারা প্রসাদ পান। আর যে ঘোষণা ছিল তা হলো এটা কি, প্রতি রবিবার এখানে ভক্ত প্রশিক্ষণ চলছে। ভাগবত, গীতা, পূজা, আরতি, কীর্তন, মন্ত্র সব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রবিবার বিকেল 4টায়। যে কোনো বয়সের মানুষ যে কেউ ইচ্ছা উদ্গম করবেন, বিকেল 4টায় উপস্থিত হবেন। তাদেরকে শেখানো হচ্ছে, কোনো অর্থ লাগছে না, বিনামূল্যে। ঠিক আছে নিতাই? আর অনুষ্ঠানের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আজ থেকেই এখানে প্রতিদিন সন্ধ্যায় একজন ভাগবত বেত্তা ভাগবত পরিবেশন করবেন। যেমন আজকের ভাগবত বেত্তা আমার মাধব প্রভু আছে, কেমন উনি করবেন। এর পর সবাই 1 মাস ব্যাপী করবেন
আর আমাকে একটু তো মহাপ্রভুর আদেশে ওই পুরী ছেড়ে যেতে হয়, আমাকে একটু বাইরে যেতেই হয়, সেটা আমি যেতে থাকবো। কিন্তু এখানে একাদশীর আগে আমি একবার আসছি, সেটা হচ্ছে বহুলাষ্টমী, যেদিনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হলো, সেটা হচ্ছে বহুলাষ্টমী। তো সেই বহুলাষ্টমী উপলক্ষে এই সকাল 10টায় আমি হরিকথা বলবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড সম্পর্কে, আর সেদিনকে সবার জন্য আমন্ত্রণ রাখলাম। জয় জয়। রাধে। সেটা আপনারা দেখবেন বাংলার 27শে আশ্বিন। একজন মা এসে বলছেন যে আমি দেখলাম ওটা 26 তারিখে, না সেদিন সপ্তমী বলে লেখা আছে রাধা কুণ্ডের পূজা অর্চনা, কিন্তু ওটা গ্রহণ করা হবে না, কারণ অষ্টমী না আসলে ওই পূজা হয় না। এই জন্য অষ্টমী যেদিন, সেদিন হচ্ছে 27 তারিখে বহুলাষ্টমী, আমাদের পাঁজিতে লেখা আছে, আপনারা দেখে নেবেন। সেই দিন সকাল 10টায় আবার হরিকথা হবে শ্যামকুণ্ড বাবা। আর এর পরের অনুষ্ঠান অন্নকূট মহোৎসব কার্তিক মাসের 4 তারিখে, আর ওর সঙ্গে যুক্ত হয়েছে 64 মহান্তের ভোগ। সুতরাং ওই দিনও সকাল 10টায় কৃষ্ণ কথা হবে, আপনারা উপস্থিত থাকবেন। রাধে রাধে রাধে। আজ এই পর্যন্ত। পরবর্তীকালে আরো অনেক অনুষ্ঠান আছে, সেগুলি আপনাদের পরবর্তীকালে আবার শুনিয়ে দেব। গুরবে গৌরচন্দ্রায়